মর্নিং বন্ধুরা, হাসি মুখে শুভ সকাল। বেরিয়ে গেল ছোটরা স্কুলে, আর আমি তোমাদেরকে গুড মর্নিং বলে দিনটা আজকে ভালো যাক দিয়ে শুরু করলাম। রান্না শুরু হয়ে গেছে গো, তোমাদেরও অনেকে রান্না শুরু হয়ে গেছে। অফিস টফিসটা সকলেরই আছে, আমার 3-4টে একসাথে জ্বলছে। কেন তোমরা তো জানো আমি বেরাবো, তো বাড়ির মায়েরা বেরালে একটা আলাদা কাজ থাকে, তো যার জন্যে সকালবেলাই শুরু হয়ে গেছে খুব জোর তোর। তা আমি একটু আগে গুড মর্নিং বলতাম, 5টা 10-এ উঠেছি, তখন প্রায় কালো অন্ধকার, মনে হচ্ছে কি যে রাত্রে উঠেছি যেরকম হয় আর কি শীতকালে। এখন একটুখানি ওই হয়েছে, বেলা ফুটেছে, রোদ ফুটেছে। এইটাতে কথা বলতে আসলে লাইটটা ভালো আসছে, লাইটটা অফ করে দিলাম, এক্ষুনি গিয়ে জ্বালাবো। অনেকেই বাড়ির অনেক মেয়েরাই সকালবেলা ভোরবেলা কাজে বেলা তারা বেরিয়ে গেছে, অনেক পুরুষরা বেরোবে, বাড়ির মেয়েরা কাজ করছে, মেয়ে বাচ্চারা বেরোবে স্কুলে, আমারও বেরিয়ে গেছে, কলেজ বেরোবে, স্কুল বেরোবে। তিনজনেই সারা সপ্তাহ মানে পরীক্ষা চলছে, যার ফলে আমার খুব চাপে আছে। আর আজকে আমিও বাবার সাথে একসাথে বেরিয়ে যাবো। চাটা করে ফেলে রেখেছি, এই মুখে দিচ্ছি। তোমাদের নিশ্চয়ই চা টা খাওয়া হয়ে গেছে। আমার ডাক্তার বললো, ডাক্তার মানে ফিজিওথেরাপি যে ম্যাডাম করায়, ম্যাডাম আছে ওখানে, একটা স্যারও আছে, যারা করায় তারা বললো যে কীরম লাগছে হাতটা। আরও কীরম লাগছে ম্যাডাম, একই রকম লাগছে। তখন বলছে যে আপনি আরও কটা সিটিং বেশি করান। আমি বললাম তো আরও কটার সিটিং? বললো 10টা করান, 7টা করতে বলেছে আপনাকে। না ডাক্তার বলছিল আপনি 10টাও করে নিতে পারেন, 7টা। আমি যাই হোক, ইচ্ছা আছে এই উইকটা পুরো করাবো। বলছিল যেতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভাবছি হয়তো উপকার হবে, এখানে বারবার যাচ্ছি, কথা বলতে দেবে না, সিটি যাচ্ছে। আর বাবানকে একটু দেখে আসছি। হাই বাবা, বাবানকে গিয়ে একটু ঘরে দেখে যায়, কেন অতটা যে সময় লাগে। রান্নাগুলো সেরে নিয়ে আমাকে ঝপ করে আজ বেরিয়ে করতে হবে, ঝপ করে বেরিয়ে টপ করে গিয়ে পৌঁছে যেতে হবে। হ্যাঁ, কালকে এসে সন্ধ্যেবেলাও একটু বেরিয়েছিলাম, সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম মানে ভাইফোঁটায় প্রচুর চুড়িদারের পিস পেয়েছে রাখবো। চুড়ি বলতে গেলে চুড়িদারের পিস বানাতে গেলে আজকে কত গায়ে লাগে, একটা তো 600 টাকা মজুরি নিচ্ছে রাজস্থানিটা। ওটা হচ্ছে ভিতরে অস্ত্র দিলে বললো, তাই জন্য। আর বাদ বাকি অনেকগুলো টাকা চুড়িদার তৈরি করতে দিয়ে এলাম কালকে অনেক ঝামেলা গেল। তোমাদের সাথে কথা বলতে বলতেই কাজ করতে চলে আসি, তোমরাও তো ঘরের মানুষের মতনই, প্রত্যেকদিন যাকে গুড মর্নিং বলা যায়, যে পরিবারকে, আমার পরিবারকে বলি, কিচেন ফ্যামিলি, আমার পরিবারকে যখন প্রতিদিন গুড মর্নিং বলা যায়, তো সেটা আমার পরিবারই। এই যে চাটনি ছিল সেটা বার করে নিলাম। একটু আলু চুলবো, এটা ওটা সেটা, প্রচুর কাজ আছে বন্ধুরা। তোমাদেরও আছে কি? আর সকালবেলা উঠে আমার বক শুনছে, পরে শুনবে, অফিস যাওয়ার সময় শুনবে, যখন তোমাদের সুবিধা হবে তখনই শুনবে, কিন্তু থাকবো তোমাদের সাথেই। কী করবো, আমার পরিবারটা একটা। মা যাওয়ার পর খানিকটা আমার পরিবার নিয়েও আমি ব্যস্ত হয়ে গেছি, মানে নিজের যে পরিবার সেটা ছাড়া। তোমাদের কথা বলছি, তোমরাও তো আমার একটা পরিবার, তো তোমাদের সাথেও ব্যস্ত থাকি, ভালো লাগে, সময়টাও কেটে যায়। যখনই ইচ্ছা মনের কোনো কথা এসে তোমাদেরকে শেয়ারও করতে পারি। এটা একটা সম্পর্ক যেটা বলে বোঝানো যাবে না। কাজ করতে করতেও দুটো গল্প করা যায় মনের কথা। আর সত্যি কথা বলতে কী বলো তো, আজকাল কথা বলার মানুষই খুব কম, সবাই মোবাইল দেখে। আর আমি খুব টকেটিভ, খুব কথা বলতে ভালোবাসি। যখনই পারি কাউকে পেলে বকবক করি, তারপর যখন আমার খুব চুপও হয়ে যায়, জানো তো, এটা খুব মনের কথা বলছি তোমাদেরকে, নিজের মানে নিজের সাথে নিজের স্বীকারোক্তি। যদি কারোর কাছে একটু আঘাত পাই, যার কাছেও বন্ধু বান্ধব
স্বামী স্ত্রী মা বাচ্চা সবার কাছে, আমি সেখানে গিয়ে আর কথা বলি না, আমার ভালো লাগে না। কথা বলার জন্য যে রুচিটা দরকার সেটা যদি একবার আঘাত লাগে আমার, আমি আর সেখানে যাই না। তখন আস্তে আস্তে চুপ করে যাই, যে যা করছে করুক, বা আমি চুপ করে যাই। আর আগে অবধি আমি বক বক করি। সম্পর্কতে থাকলে কথা বলি, মানে সম্পর্ক মানে এই সম্পর্ক মানে, তাই না, যে বন্ধু বান্ধব মা বাবা, আমার মাও খুব কথা বলতে ভালোবাসতে, আমরা খুব কথা বলতে মিশুকে। তাই জন্য তোমাদের সাথে আমি নিজেই কথা বলি। আমার ছেলেরা মেয়ে কেউই থাকে না, 2 ছেলে মেয়ে কেউই থাকে না, আমার 3 সন্তান, তুমি জানো, কেউই থাকে না। আমি নিজে একা কাজ করি, মা যাওয়ার পর আমার রুটিনটা, আর তোমাদের সাথে বক করি। তো চলো বন্ধুরা, অনেকটা বক করে নিলাম তোমাদের সাথে, আবার কোনো ভিডিওতে কথা হচ্ছে। তোমরাও ব্যস্ত, পরে বেলার দিকে দেখবে। সারাদিনটা সকলের ভালো যাক, বড় মার আশীর্বাদে, গোপালের আশীর্বাদে সারাদিনটা তোমাদের সকলে এবং আমাদের ভালো যাক। আর সকলকে আরেকটা কথা বলছি, সোয়েটার পরে বেরিও। সকালবেলায় খুব ঠান্ডা ছিল, সোয়েটার, এখনও ঠান্ডাটা আছে। সোয়েটার পরে বেরিও, সোয়েটার না পরিয়ে, মোজা না পরে বেরিও না। কান আর মাথাটা অবশ্যই ঢাকা রেখো, তাতে তোমাদের শরীরটাও ভালো থাকবে। এইটা সবাইকে আগে বলে দিই। আর যেখান থেকে দেখছো আমার ভিডিওটা, আমার চ্যানেলটা লাইক করো, আমার পরিবারের সদস্য হও, ভালো থেকো। আর বড়রা আমার প্রণাম নিও, যদি কোনো বড় আমার সকালবেলায় মর্নিংয়ে ভিডিওটা দেখে থাকতো। ছোটোদের অনেক ভালোবাসা, সমবয়সীদের কী বলবো, সমবয়সীদের খুব ভালো হাত হ্যান্ডশেক করে এগিয়ে। তো চলো, পরের ভিডিওতে আমার দেখা হচ্ছে। এখনকার মতো এখানেই শেষ করি, কাজটা জোর কদমে এগিয়ে দিই। তোমাদের সাথে পরে কথা বলছি, ঠিক আছে বন্ধুরা? টাটা, গুড মর্নিং।